এরই মধ্যে কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন আর পুজো কিন্তু অলরেডি শুরুও হয়ে গেছে। বাদ বাকি যা বাকি ছিল সাইড থেকে প্রিয়া সবকিছু আস্তে আস্তে হাতে হাতে করে দিচ্ছিল। দোকানের সামনে যে ঘটগুলো বসাবে সেগুলো যেহেতু আগে বসাতে ভুলে গেছিল, তাই এখন ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে তারপর ধান দুব্য দিয়ে ঘটগুলো সুন্দর করে বসিয়ে দিল। আর তার পাশাপাশি এদিকে তো আমাদের পুজো চলছিলই। আর তোমাদের তো আমি প্রথমেই বললাম যে আজকে ফুলের একটু অভাব হয়ে গেছে, সেই জন্য সব শেষে কিছু গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে থেকে কিছুটা রেখে দেবে, যেটা পুজোর কাজ আর অঞ্জলির জন্য আমাদের লাগবে, আর বাকিটা দোকান সাজানো হবে। তো প্রিয়া সেগুলোই বেছে নিচ্ছিল। আর এদিকে তো পুজো চলছিলই, আর তার পাশাপাশি দোকান সাজানোর কাজটাও কিন্তু একসাথেই চলছিল। এরপর আরতি শেষেই তো সবাই একটু প্রদীপের তাপ নিয়ে আশীর্বাদগুলো নিয়ে নিলাম। আর এইবারে যেহেতু অলরেডি পুজো সমাপ্ত হয়ে গেছে, শুধুমাত্র বাকি ছিল অঞ্জলি দেওয়া। অঞ্জলি দিয়ে পুজো তো এদিকে শেষ হয়ে গেল। আর এতক্ষণে আমাদের ম্যাডামের আগমন ঘটেছে। উনি যে বাড়িতে এত কি সংসারের কাজ করেন সেটা ভগবানই জানে শুধুমাত্র। তাও আবার ম্যাডামের কাণ্ড দেখো, এইটুকুনি জায়গায় এসছে উনি হেঁটে আসতে পারেননি, টোটো করে চলে এসছে। আর তানা মারাটা তো আমাদের জন্মগত অভ্যাস, সেই জন্য আমরা দুজন মিলে মন ভরে তানা মেরে নিলাম ওকে। যাই হোক, এবারে যেহেতু ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছিল, তাই এখন সবাই মিলে আমরা বসে গেছি প্রসাদ খেতে। আমি তো এত কিছু ফলমূল খাই না, তাই একটা মিষ্টি খেয়ে নিয়েছি। আর শুধুমাত্র এসব খেয়ে তো হবে না, তাই পাশের দোকান থেকে দাদা এনে দিয়েছিল পরোটা। এই খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। এর মধ্যে তো বেজে গেছে প্রায় 2টো। আজকে যেহেতু দ্বাদশীর ভোগ দিয়েছিল মা, আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই সবাই মিলে এখানে খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। আর অনেক দিন হলো না আমার লুচি খেতে ইচ্ছে করছিল, তাই সেই জন্য সেদিন বানিয়ে নিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। রাতে এই দিয়ে ডিনারটা কমপ্লিট করব। তবে এতগুলো লুচি ভাজতে ভাজতে সব শেষে যখন খেতে বসলাম, ফুলকো লুচিটার ফুলকো নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।